হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা, স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে শুক্রবার, ঘড়িতে এখন সময় হয়েছে ওই সকাল 6টা মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আমি প্রতিদিনই হাত দিয়ে নেতা দিয়ে ঘর মুছি, তো মাঝে সাঝে একটু ব্যতিক্রম ইচ্ছে হয় যে একটু লাঠি দিয়েও মুছি। লাঠিটা আনাই থাকে, খুব একটা ইউজ করি না। যেদিনকে খাটের তলাটা একটু মোছার ইচ্ছা হয় সেই দিনকে লাঠিটা ইউজ করি আর কি। তো কালকে রাতে আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছি জানো তো। রাতে খাওয়া দাওয়ার পরে একটু সময় পেয়েছিলাম, তো রাতের খাওয়ার বাসন মাজা হয়ে গেছে, তার সাথে পুজোর বাসনগুলো আমি মেজে রেখেছি। তো সকালে উঠে আমার খুব একটা কাজ নেই, কাজ বলতে ওই উঠোনটা ঝাড় দেওয়া, ঘরটা মোছা। আমার তো দেখেছো যে ওই একটা ছোট ঘর, ছোট না ঠিক বড়ই, ওই একটাই রুম আর কি। আর বারান্দাটায় ধরো ওর গাড়িটাও থাকে, আশপাশটা দিয়ে একটু মুছে নিই আর কি। তো ঘরটা মোছা হয়ে গেছে, তো এসে ছেলের জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিলাম। আসলে ওর আজকে পিটি থাকে, তো ওর ইউনিফর্মটা আমি ভিজিয়ে দিলাম। ও আজকে পিটি ড্রেস পরে স্কুলে যাবে। আর ছেলের ড্রেসের কথা কি বলবো তোমাদের, প্রতিদিনই ওর ড্রেস আমার কাচতে হয়। স্কুল থেকে বাড়ি আসে, ওই ড্রেস ডবল করা আছে বলে একটু রক্ষে জানো তো। না হলে এই বর্ষাকালে রোদ না উঠলে, বৃষ্টি হলে কি অসুবিধাই হতো বলো তো। কী আর করা যাবে বলো, বাচ্চা মানুষ, ওকেও আর কি বলবো। স্কুলে যখন পাঠায় বেশ সাজুগুজু করে পরিপাটি করে পাঠাবো, আর বাড়ি আসবে ড্রেসটা ওই রকম নোংরা করে। তো ড্রেসটা শুধু ভিজিয়ে যে কেচে নেবো সেটাও হবে না জানো তো। ওটাকে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তারপরে ব্রাশ ডলে পরিষ্কার করতে হবে। একদিন পর পর আমাকে এটা করতেই হয়। এবার নোংরা পরেও তো পাঠাতে পারি না, এটাই ব্যাপার। ঠিক আছে চলো, এগুলো ভিজিয়ে রাখলাম। এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো আজকে উঠোনটার ঝাড়টা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, আর সরাসরি কাচাকুচোতেই চলে আসলাম। তো চলো দেখো, ছেলের ড্রেসটাকে এইভাবে ডলে ডলে ব্রাশ দিয়ে আমাকে কেচে পরিষ্কার করতে হয়, না হলে ওই নোংরা আর উঠবে না। আজকে ওকে স্কুলে পাঠাতে হবে, তারপরে আমার পড়ানো থাকে শুক্রবার, তোমরা তো জানোই। পড়িয়ে উঠে তারপরে গিয়ে আমাকে সংসারের আরও কাজগুলো করতে হবে। তো যতটা পারি আমি সকালবেলা উঠে করে নেওয়ার চেষ্টা করি, না হলে পরে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। ধরো 12:30টায় ছেলে স্কুল থেকে চলে আসে। এবার দেখো ওকে স্কুল থেকে চলে আসলে ওকে স্নান করানো, একটু বড় হয়ে গেছে, স্নান করতে পারে, তবু না সাবান টাবানগুলো ঠিকঠাক মাখতে পারে না, ওগুলোতে একটু হেল্প করতে হয়। তারপরে আবার খাইয়ে দিতে হয়। যেদিনকে একটু ডিম হয় বা মাংস হয় সেই দিনটাও একা একা খাবে, আর বাকি দিনগুলোতে একা খেতে চায় না। খেতে চায় না বলতে, আমি যদি ওকে খেতে দিই কি করবে জানো, সেই ছ্যাড়াবেড়া করে খাবে, ঠিক করে পেট ভরে খাবে না। আমারই অস্বস্তি লাগে আর কি, ওই কারণে খাইয়ে দিই। চলো তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই দিই। তো আমাকে কমেন্ট করেছে রাখি আরোহী হালদার, যে দিদি ভাই তুমি তোমার ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখো, তোমার গোছানোটা দেখতে খুব ভালো লাগে। আমার ছেলে না খুব দুষ্টু, যার জন্য আমি ঘর গোছাতে পারি না। তো তোমাকে বলি থ্যাংক ইউ বোনু, অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। তো দেখো, আমার ছেলেও যখন খুব ছোট ছিল আমিও এতটা গুছিয়ে রাখতে পারতাম না, একটু অগোছালো তো হবেই। তো তোমার বাচ্চার বয়স কত আমাকে জানিও। আর একটা কথা বলি, বাচ্চা বড় হয়ে গেলে করবে কি আছে, এত হুটোপাটার কি আছে, সবাই জানে যে তোমার বাচ্চা ছোট, ঘর একটু অগোছালো থাকলে কোনো সমস্যা হয় না, প্রত্যেকেরই হয় এটা। ঠিক আছে বোনু, ভালো থেকো। ঘরকন্যা মৃদুলা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি এগিয়ে যাও, তোমার পাশে আছি।
থ্যাংক ইউ বুনু, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। আমাকে এভাবে কমেন্ট করে যাও, তাহলে আমিও কাজে আগ্রহ পাবো। তো তোমাকেও অনেক ধন্যবাদ। ঠিক আছে। আমাকে কমেন্ট করেছে MJ অধিকারী ফ্যামিলি, বলেছে দিদিভাই নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করব তোমার বন্ধু হতে। তো তোমাকে অনেক 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 ধন্যবাদ আমার ফ্যামিলিতে। ঠিক আছে বনু। পূর্ণিমা মণ্ডল একজন কমেন্ট করেছেন, এক মাসিমা। তো মাসিমা আমাকে লিখেছে, অত রাত করে ঘুমিও না, শরীর খারাপ করবে। তো কি করব মাসিমা বলুন তো, ছেলেকে পড়াতে খাওয়াতে মানে সত্যি কথা অত রাত করে ঘুমানো আমাদের উচিত না, কিন্তু হয়ে যায়। খুব চেষ্টা করি জানেন তো ওই 10টার মধ্যে শুয়ে পড়ার, কিন্তু কখনোই হয় না। এতে সমস্যাও হয় বুঝতে পারি। মানে ছেলে সকালে স্কুল থেকে উঠতে চায় না, আমারও চোখ ছাড়ে না, উঠতে লেট হয়ে যায় এই। তবে আপনি বলেছেন, আমি সত্যিই খুব চেষ্টা করব তাড়াতাড়ি ঘুমানোর, আপনাকে কথা দিলাম। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর আমাকে এইভাবে কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ঠিক আছে মাসিমা। তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে দেখো আমার কাজটা অনেকটাই এগিয়ে গেছে। তো ঘর দোর পরিষ্কারও হয়ে গেছে। আসলে বিছানাটা না আমার লেট করেই তোলা হয়। আসলে বাইরে জানোই তোমরা যে রান্নার একটা হুটোপাটা থাকে সকালবেলা, তো পড়ানোও থাকে। তো এই কারণে পড়িয়ে তারপরে আমি ঘরের বিছানাটা পরিষ্কার করি। আজকে রান্না করব, মানে রান্নাটা আমি বসিয়েই দিয়েছি, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আজকে আমি রান্না করব, ভোলা মাছ নিয়ে এসেছি জানো তো, ভোলা মাছের ঝাল করব, আর একটু ডাল, আর কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজায় আমাকে আবার কেউ কমেন্ট করবে যে তুমি কেন এত কাঁকরোল খাও। আসলে এনেছি না অনেকটা, ওই 2-3টে করে করে ভাজি, এই কারণেই না শেষই হতে চাইছে না। তো আজকেও কটা কাঁকরোল ভাজা করব। আর ঝিঙে আছে, ঝিঙেটা না শুকিয়ে যাচ্ছে জানো তো, ঝিঙেটা কেটেছি, আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করব। তো আজকে আমার ভাসুরের ছেলে, এর নাম অঙ্কুর, ও এসছে আমাদের বাড়ি বেড়াতে। আসলে ওর স্কুল ছুটি থাকলে ভাইয়ের জন্য, মানে ভাইয়ের সাথে খেলা করার জন্য মাঝে মাঝে চলে আসে। আর দেখো এদিকে আমার বাড়িটায় তোমরা দেখেছো যে কেমন ঘাস হয়ে গেছে, জঙ্গল। বাচ্চাদের নিয়ে খুবই সমস্যায় আছি, তারপর তো মশার উপদ্রব আছেই। তো এই কারণে বাড়িটা আজকে একটু পরিষ্কার করা হচ্ছে। তো আমার ভাই এসছে, মানে আমার দেওর আর কি। তো এসে ওষুধটা লাগিয়ে দিচ্ছে, ও দাদা এসে সব দিয়ে গেল, তো ওই ওষুধটা লাগিয়ে দিচ্ছে। তো দেখো এদিকে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। মাছের ঝাল করেছি, এই যে ডাল, কাঁকরোল ভাজা, আর ঝিঙে আলু তরকারি, আর এই যে হাঁড়িতে ভাত। তারপরে আমাদের বাড়ির পাশে জানো তো সোমবারের দিনে একটু পুজো আছে, এই কারণে বাড়িটা তাড়াতাড়ি পরিষ্কার করা। তো সকালে দেখো ভিডিও এডিটিং ছিল, সকালের বাসনও ধোয়া হয়নি, তো একবারে সব বাসনগুলো আমি বার করে ফেলেছি। দিয়ে এবার রান্নাঘর তো না, আমি বারান্দায় এক সাইডে রান্না করি, তো গ্যাসটা মুছে নিচ্ছি। আজকেও অনেকটা দেরি হয়ে যাবে জানো তো কাজ কমপ্লিট করতে। তার মধ্যে আমার ছেলে চলে এসছে, ছেলেকে একটু ফল কেটে দিলাম, ও দাদার সাথে খেয়ে নিল। এবার ওদেরকে আমি ঠেলে ঠেলে স্নান করতে পাঠালাম এক এক করে। দেখো আমার উঠোনটা কত সুন্দর লাগছে এবার না, চারিদিকটা বেশ জঙ্গল ছিল, সেটা পরিষ্কার হয়ে গেছে। আর এই ঘাসগুলো ধরো কাল পরশুর মধ্যে মরে যাবে, উঠোনটা আরও পরিষ্কার হয়ে যাবে। আর গাছের যে ডালগুলো এক্সট্রা করে হচ্ছিল, মানে বাড়িটা পুরো অন্ধকার মতো হয়ে যাচ্ছিলো জানো তো, তো ওই ডালগুলো একটু কেটে দিয়েছে। আর এদিকের এই গাছগুলো পুরো ডাল ছেটে দিয়েছে, ওখান থেকে না আমি গাঁদা ফুল গাছ লাগাবো, ওই জন্য আরও বাড়িটা পরিষ্কার করতে চাইছিলাম। জীবন গাছের না ডালগুলো পুরোটাই কেটে দিতে হবে, কিন্তু শুঁয়োপোকা হয়েছে ঘরের মধ্যে, আজকে 2টো শুঁয়োপোকা পেয়েছি। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।